মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি। মীন রাশি বা পাইসেস রাশির প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি, যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে। সাবধান! 27শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর এবং 29শে ডিসেম্বর থেকে আগামী 30শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনাদের জীবনে এক বিশাল বড় পরিবর্তন আনতে চলেছে। স্বয়ং শনিদেব, যিনি কর্মফলের দেবতা, তিনি আপনাদের জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন। ভাগ্যের খেলা তাই শুরু হয়ে গেছে। শনি, সূর্য, দেবগুরু বৃহস্পতি এবং রাহু ও কেতুর এক অপ্রতিরোধ্য শক্তি এই মহাবিশ্বে প্রবেশ করতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে। শনির এই অপ্রতিরোধ্য শক্তিকে তাই আর কেউ আটকাতে পারবে না, কারণ এই মহাবিশ্বে শনির বিধানের উপর কারো কোনো ক্ষমতা চলে না। তাই কথায় আছে না, যখন শনি দেয় তখন ছাপড় ফোড়ে দেয়, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে, আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয়, অর্থাৎ সব কিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয়। তাই আজ আমরা আগামী 30শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশি সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনার জীবনে হানা দিচ্ছে। এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য। কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরেই আসছে? সাধারণত মীন রাশির জীবনে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে সংকট এলে, দুঃখ এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। আপনাকে দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি কি না, রাহু, শনি, কেতুর প্রকোপ ও তাদের খেলা। রাহু, শনি বা কেতু আপনাদেরকে কষ্ট দিচ্ছে, তার কারণ আপনাদের জীবনে আপনারা এমন কিছু সূক্ষ্ম ভুল নিজেদের অজান্তেই করে চলেছেন, যা রাহু, শনি বা কেতুকে কষ্ট দেওয়ার সুযোগটা করে দিচ্ছেন আপনার অগ্রগতিতে, তাই তারা বাধা সৃষ্টি করছে। তো সেই ভুলগুলি কি কি আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে ঘটতে চলেছে যা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবেই। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনারা এমন কিছু সুসংবাদও পেতে চলেছেন যা আপনার জীবনের সমস্ত অর্থের সংকট, সে তীব্র অর্থের সমস্যা হোক, পারিবারিক কলহ হোক, অশান্তি হোক, প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা, সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে। আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন। তো মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে 27শে ডিসেম্বর শনিবার, 28শে ডিসেম্বর রবিবার এবং 29শে ডিসেম্বর সোমবার থেকে আগামী 30শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনের সব বন্ধ দরজা খুলবে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে। আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক তৈরি হবে নতুন করে। যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে। যে স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেগুলি থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে। তাই উঠুন, জাগুন, আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। এখন সময় এসেছে আপনি সেই ব্যক্তি যে সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুর পরাজয় এবং জীবনের নতুন আলোর আগমন ঘটছে। যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু, আপনার পথে কাঁটা বিছিয়েছিল, আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা এবার বুঝতে পেরেছে যাকে তারা এতদিন দুর্বল বলে মনে করেছিল, যার ক্ষমতা, যার প্রতিভাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে। তাদের ধ্বংস এবার অনিবার্য। আপনার শত্রুদের পরাজয় এরপর নিশ্চিত হতে চলেছে। অন্যদিকে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন এতদিন, তবে এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা চাকরি পেলে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন কিছু পূরণ করবেন। সেই সমস্ত স্বপ্ন, সেই সমস্ত ইচ্ছাগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে। অন্যদিকে ব্যবসায়িকগত ক্ষেত্রের পর আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে মীন রাশি বা পাইসেস রাশির মানুষদের শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যে কোনো দিক থেকে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় এরপর মীন রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। যে কোনো ক্ষেত্রে এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই মীন রাশির মানুষরা। তবে ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান হয়ে যাবে। অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে।
সেটা চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রেই হোক। আর এতদিন যারা আপনাকে অবহেলা অপমান করে খুশি হয়েছিল, এখন তারাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অন্যদিকে সব সমস্যার সমাধান হয়ে যাবে, নতুন আশার আলো জ্বলে উঠবে। এবার আপনার জীবন হবে উজ্জ্বল ও সতেজ। এই সব কিছু এরপর আপনার সাথে ঘটতে চলেছে, যা আপনার কল্পনারও অতীত। এখন আপনার জীবনের অতীতে যত সমস্যা ছিল, চাকরির হোক, ব্যবসার হোক, বিয়ের হোক বা পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনা আপনি হয়ে যাবে। কেননা ভগবানরূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে। যে পরিকল্পনাগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবার জেগে উঠবে, আপনার মনের ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য। যে বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে পরিবারে। যেই হৃদয়ে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজই ছিল না, সেখানে এখন এবার মনে হাসি খুশি এবং আনন্দধারা বয়ে যাবে। আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা দেখে পিছু হটবেই। আপনার ভাগ্য এরপর আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হতে যাচ্ছে। ব্রহ্মাণ্ডের শক্তির পর আপনার পক্ষে। এখন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনার ছোট ছোট চেষ্টাগুলি এবার বড় বড় পরিবর্তন আনবেই, যা আপনার চারপাশে মানুষকে বিস্তৃত করবে, অনুপ্রাণিত করে তুলবেই। মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের সময় এসেছে এরপর জেগে ওঠার এবং ভাগ্যকে জাগানোর। কোনো স্বপ্নই আর অধরা থাকবে না। আপনার সাফল্যের যাত্রা শুরু। আপনার শত্রুদের অহংকার এবার চূর্ণ হবে। আপনার বিজয় নিশ্চিত। আপনার তপস্যার ফল, চোখের জলের যথার্থ মর্যাদা আপনারা এবার পাবেন। এবার আপনার বিশ্বাসের পুরস্কার, তপস্যার ফল আপনি পাবেন। আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের ফল এবার আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন। আপনার জয় এবার অবশ্যম্ভাবী। এবার আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে, যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে, যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়েই দিয়েছিলেন। এবং আজ আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন, যেখান থেকে আপনাদের পিছনে ফিরে আর তাকাতে হবে না। কারণ এখন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে, আপনার জন্য নতুন পথ খুলে যেতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাবে এবং সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে। অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবেই। প্রিয় বন্ধুরা, প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, যাদেরকে আপনি নিজের বলে মনে করতেন, তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায়, আপনার পাশে থাকে না। কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে, যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা পর্যন্ত নেই। কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে, যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই নেই, তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পাবেন, বা তারা এবার এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে, আপনার সাথ দেবে। যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন, যা আপনার স্বপ্নেরও অতীত ছিল, তা এবার একে একে সম্ভব হতে চলেছে। কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয়। যখন সব আশা শেষ হয়ে যায়, যখন কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না, তখন সব কিছু একে একে সম্ভব হয়ে যায়। আপনার জীবনে নতুন দিগন্ত খুলে যাবে। এবার থেকে চিন্তা করুন বড় কিছু, কর্ম করুন সংকল্পে। বন্ধুরা, আপনাদের বংশে আপনি এই প্রথম অনেক বড় কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন। আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে। বন্ধুরা, এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন, যেখানে আপনি ফল লাভ করতে পারবেন। অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না। কেননা এতদিন ধরে মীন রাশি মানুষরা যে কোনো ক্ষেত্রে, চাকরি, কর্ম, ব্যবসা, যে কোনো জায়গায় সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতায় বাধা পায়। তাই যাই কাজই করুন, সঠিকভাবে ভাবনা পরিকল্পনা নিয়ে শুরু করুন, দেখবেন খুব সহজেই আপনি কিন্তু সাকসেস পাবেন। এরই পাশাপাশি সাবধান হতে হবে এবার বন্ধুদিকে কোন জায়গাগুলিতে। বন্ধুরা, এবার ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন, তবেই কিন্তু সাফল্যের চাবিকাঠি আপনি প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, আমরা যদি এবার মীন রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম জীবন, বৈবাহিক জীবন বা ভালোবাসার কথা বলি, তাহলে এই সময়কালটা আপনাদের প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ার জন্য একদম উপযুক্ত নয়। হ্যাঁ বন্ধুরা, এই সময়কালটা আপনার প্রেম, মোহ বা সম্পর্কে জটিলতায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয়। যখনই আপনি ভাববেন যে আপনার জীবনে ভালো কিছু হচ্ছে, তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনরাই করবে বা করছে। হতে পারে আপনার পরিবারের লোক, হতে পারে আপনার বাড়ির লোকেরাও করবে, এবং আপনার প্রেমিক প্রেমিকারাও কিন্তু করতে পারে। এমনকি আপনার জীবনসঙ্গীও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করতে পারে। আপনার অগ্রগতিতে তারা বাধা সৃষ্টি করতে পারে। তাই বন্ধুরা, বিশ্বাস করুন, এই সব জিনিস থেকে আপাতত দূরে সরে যান কিছুদিন। সম্পর্কের মোহ ত্যাগ করুন। কেবল আপনার কাজকর্ম, আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন। যদি সম্পর্ক, প্রেম, মোহ বা ভালোবাসা এসবের মধ্যে অতিরিক্ত জড়িয়ে থাকেন না বন্ধুরা, তাহলে এই পরিস্থিতিতে আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন না, বরং আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। যদি এগিয়ে যেতে চান, তাহলে এই সব কিছু থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন। একবার সফল হয়ে গেলে সব কিছু কিন্তু আপনাদের জীবনে আপনিই ফিরে আসবে। তাই আগে সফলতার দিকে মনোযোগ দিন। কিন্তু যদি আপনি সফল হতে না পারেন না বন্ধুরা, তাহলে এই সমস্ত প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা একসময় আপনাকে ছেড়ে ঠিকই চলে যাবে। তাই আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজেকে সফল করুন, তারপর প্রেম ভালোবাসা মোহে জড়ান, দেখবেন দ্বিগুণ পরিমাণে আপনি এগুলি ফিরে পাবেন। অন্যদিকে মীন রাশি চলছে 7.5 দ্বিতীয় চরণ। শনিদেব এই মুহূর্তে মীন রাশির লগ্নে। তাই যে বিষয়টার প্রতি সাবধান থাকতে হবে, তাহলে অতিরিক্ত খরচে বা বিলাসিতা ভাব এটা কিন্তু মাঝে মধ্যে বৃদ্ধি পেয়ে যেতে পারে। যে কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা পরিবারের মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, প্রেমিক প্রেমিকার সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় করা, এইগুলি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যেতে পারে। তাই অর্থনৈতিক বিলাসিতা, অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশির মানুষটিকে অবশ্যই করতে হবে। অন্যদিকে আপনাদের জীবনে এবার মহাবিশ্বের এক গোপন বার্তা আসতে চলেছে। আপনার
শনি, যা আপনাকে এতদিন পিছনে টেনে ধরেছিল, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছিল, সেই শনি কিন্তু এখন সব সময় আপনাকে এগিয়ে রাখবে এবং রাহু আপনাকে সফলতার পথে পরিচালিত করতে চলেছে। আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবেন যে আমার সঙ্গেই কেন এমন হয়, আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না, জীবনে আমার কি কোনো পরিবর্তন আসবে না? তবে এবার মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে। এবার আপনি যা ভাববেন তাই হবে, কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে, যা আপনাদের মনের চিন্তা ভাবনার দ্বারাই প্রভাবিত হয়। আর সেই শক্তি কি করে না, আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই, যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই, যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধন সম্পদ পাই, যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের পথ ঠিকই খুঁজে পায়, নতুন পথ তার সামনে খুলে যায়। তাই এই মহাবিশ্বে এমনই কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে, আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামীর দিনগুলিতে। তাই সবসময় মনকে পজিটিভ রাখুন, মোটিভেট থাকুন, দেখবেন সব কিছু আপনি সফলভাবে প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে 27শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর এবং 29শে ডিসেম্বর থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে গ্রহগতির এক শুভ পরিবর্তন মীন রাশির জীবনে প্রবেশ করতে চলেছে। এই সময়কালের মধ্যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। এরই পাশাপাশি 26শে ডিসেম্বর 2025 শুক্রবার দুপুর 3:18 থেকে রাত 12:48 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি মীন রাশি হিসাবে একই সরলরেখায় অবস্থান করতে চলেছে এবং তাদের এই একই সরলরেখায় অবস্থান আগামী 31শে জানুয়ারি 2026 পর্যন্ত মীন রাশির জন্য থাকবে, যার কারণে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতৃক, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে গ্রহগত এই পরিবর্তনশীল প্রভাব, যার কারণে আপনার ধন, আপনার উপার্জন, আপনার প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে চলে আসা কোনো কোর্ট কাছারি, কোনো মামলা মোকদ্দমার জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে যে কোনো জায়গায় যারা ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। কারোর ঘর অগোছালো থাকলে, কারোর দীর্ঘদিনের রোগ থাকলে সেই রোগ থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। দীর্ঘদিনের স্বাস্থ্যগত দিক থেকে যে ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই এই সমস্ত কিছু ক্ষেত্রে আপনারা একে একে সমাধান ফিরে পাবেন। তবে কাজকর্মের ক্ষেত্রে সময়কালটা আপনার খুবই শুভ আসছে। এই সময়কালে দাঁড়িয়ে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ খবরগুলিকে একে একে প্রাপ্ত করতে পারবেন। তবে সাবধান হতে হবে বন্ধুরা, কোন কোন জায়গায় এই সময়কালের মধ্যে আপনাকে আপনার পরিবারের কোনো মহিলা সদস্যের সাথে বা কোনো ছোট সদস্যের সাথে একদম ঝগড়া, অশান্তি বা তর্ক বিতর্কে জড়ালে চলবে না, তাহলে আপনার শনি কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে, নেগেটিভ ফল দিতে শুরু করবে। দ্বিতীয়ত, অতিরিক্ত খরচ খরচা বা বিলাসিতা, এই বিষয়টাকে এড়িয়ে চলতে হবে। তৃতীয়ত, আপনার বাড়ির কোনো গুরুজন, হতে পারে বাবা মা, হতে পারে শ্বশুর শাশুড়ি বা যে কোনো বয়স্ক ব্যক্তি, তাদের সাথে কিন্তু যখন ঝগড়া অশান্তিতে জড়াবেন না, তাহলে কিন্তু আপনার শনি নিষ্ক্রিয় হয়ে যাবে, নানা রকমভাবে আপনি কিন্তু নেগেটিভ ফল পাবেন। এরই পাশাপাশি রাহু যেহেতু আপনার রাশি হিসাবে কিছুটা নিষ্ক্রিয় রয়েছে, তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে, নাহলে পেটের সমস্যা, পেটের প্রবলেম বাড়তে পারে। অন্যদিকে আপনার পরিবারের চারপাশে কিন্তু কেউ তন্ত্রমন্ত্র করেছে, নাহলে কিন্তু আপনার বাড়ির চারপাশে আয় উন্নতি এই কারণেই থমকে রয়েছে। তাই আপনার বাড়ির চারপাশটা ভালো করে খেয়াল করে দেখুন তো, ঘরের কোনায়, বিছানার নিচে, বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে খেয়াল করে দেখুন তো কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল, ফল, পুতুল, পেরেক বা কোনো লেবু নেই তো? যদি থাকে সেগুলি বাড়ির বাইরে ফেলে আসুন। একটি হনুমানজির লকেট পড়ুন নিজের গলায় কিংবা হনুমান চালিসা পাঠ করুন। ঈশান কোণে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন, শুভ ফল পাবেন। এবং আপনার পরিবারই এমন কোনো শত্রু রয়েছে যা আপনার ক্ষতি করার চেষ্টা